হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যে সুন্দর শাড়িটি দেখছেন, এই শাড়িটি পরে সুন্দর করে রেডি হয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে কোথায় যাচ্ছি, কি করছি সেটা নিয়ে থাকছে ভিডিও। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কাকিও রেডি হয়ে চলে এলো। আমরা সবাই বাসে উঠে পড়েছি যে যার মতো করে, নিয়ে বসে পড়লাম যে যার মতো করে। এই যে বাসও চালু হয়ে গেল। আজকে যাচ্ছি আমরা প্রবর্তক ইস্কন মন্দিরে আমার পিসিত ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে। এই যে মন্দিরে পৌঁছে গেলাম। আমাদের বাসার থেকে খুব একটা বেশি দূরে না মন্দির, আর আমাদের বের হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপর মন্দিরে এসেই দেখি সবাই বসে পড়েছে মুখে প্রসাদ দেওয়ার জন্য। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, তো খুব ভালো দিন ছিল। অনেক অন্নপ্রাশনের ডেট পড়েছে, সেই জন্য সবাই অন্নপ্রাশন, অনেক বাবুদেরই অন্নপ্রাশন হয়েছে সেদিন, যেহেতু ভালো দিন ছিল। তো আমাদেরও বসে পড়েছে মুখে প্রসাদ দেওয়ার জন্য। প্রবর্তক ইস্কন মন্দিরের নিয়ম হচ্ছে ওরা একই সিরিয়ালে বাবা মা বসে প্রথমে বাবা মা মুখে প্রসাদ দিবে। আমাদের মধ্যে নিয়ম হচ্ছে কিন্তু প্রথমে মামা মুখে প্রসাদ দেয়। ওদের মধ্যে হচ্ছে বাবুদেরকে প্রথমে মা বাবাই প্রসাদ দেয়। তারপর ওখানে যেহেতু অনেক মানুষজন ছিল, ভিড় ছিল একটু, সেই জন্য আমরা ওখান থেকে বের হয়ে একটু বাহিরের দিকে দাঁড়ালাম। তারপর এখানে যে মূর্তিগুলা ছিল ওইগুলা সব ভিডিও করে নিচ্ছিলাম আমি। তারপর এটা ছিল উপরে যাওয়ার সিঁড়িটা, ওইখানে উপরে যাব। আমি বলতেছিলাম যে সবাইকে চলো উপরে যাই। তারপর উপরে এসেই দেখলাম যে কীর্তন হচ্ছিল, সবাই বসেছিল। তো যে যার মতো করে বসেছিল, কীর্তন করছিল। আর আমরা হচ্ছে যে উপরে মাত্রই গিয়েছিলাম। তারপর এই যে সবচেয়ে শান্তির একটা জায়গা, ভগবানকে সামনের থেকে একদম দর্শন করেছিলাম আমরা সবাই। তারপর এইখানে আমাদের পঙ্খী একটু দাঁড়িয়ে দেখছিল, ও আসলে অতটা কিছু বুঝে না। তারপর ঠাকুর দর্শন করা শেষ হলে আমরা কি করলাম, সবাই মিলে নিচে চলে আসলাম। আর আমাদের খাওয়ার নাকি চলে আসছিল, সেই জন্য সবাই যে যার মতো বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে যে যার মতো যেইখানে জায়গা পেয়েছে সেইখানেই দাঁড়িয়ে বসে খেয়ে নিয়েছিল। আসলে সেই দিন মন্দিরে অনেক বেশি মানুষ ছিল, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন ছিল। তারপর এই যে আমাদের জন্য হচ্ছে গোবিন্দাস থেকে প্যাকেট নিয়ে গিয়েছিল। তো প্যাকেটটা খুলেই আমরা যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভালো লাগে। তো এইখানে অনেক মানুষজনের মধ্যে আমরা নিচে বসে সবাই যে যার মতো খাচ্ছিলাম। তারপর এইখানে একটা ইস্কনের গ্রুপ ছিল, ওদের গ্রুপ থেকে ওদেরকে একটা রাধাকৃষ্ণের ছবি গিফট করা হয়েছিল। তারপর এইখানে একটা দোকান ছিল যেখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। তো এই পুরো ইস্কন মন্দিরে এই দোকানটাই ছিল। তো এইখানে হচ্ছে সবাই মিলে কেনাকাটা করতেছিল। এখানে অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম ছিল অনেক অনেক বলতে অনেক অনেক দাম নেয় ওরা, আসলে কেন জানি না। ওদের অনেক মানুষজনই হয়, যেহেতু ওদের দামটা একটু সীমিত রাখা উচিত, বা যে ন্যায্য মূল্য সেটা রাখা উচিত, কিন্তু তারা অতিরিক্ত দাম নেয়। তারপর আমাদের ঘোরাফেরা কেনাকাটা সব কিছু শেষ করে আমরা একটু বসেছিলাম, যে যার মতো গল্প করতেছিলাম। আমাদের আসলে সব কার্যক্রমই শেষ ছিল, কিন্তু গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমাদের পঙ্খী সেই দিন এত জ্বালাইছে, আমরা একটা ছবিও ভালো মতো তুলতে পারি নাই। ওর জন্য ওর মা আমাকে ছবি দিতে পারতেছিল না, এমন একটা অবস্থা ছিল। অনেক 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 জ্বালাইছে সেদিন, কিন্তু অতটা জ্বালায় না। সেদিন হচ্ছে ওর মা ছাড়া কারো কোলেই যাচ্ছিল না, আর ওর মা ছাড়া আমার ছবি তুলে দেওয়ার মতো পারফেক্ট এমন কেউ ছিল না। সেই জন্য আমি ছবি তুলেছি কয়েকটা। তারপর এই যে আমাদের গাড়িও চলে আসে, আমরা গাড়ি করে সবাই উঠে যাই, যে যার মতো করে যেভাবে বসে এসেছিলাম সেইভাবে আবার চলেও যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।